পুঁই শাক রান্না করবো একদম মশলা টশলা ছাড়া, একদম সিম্পলভাবে পুঁই শাক রান্না করবো। যা গরম পড়েছে, তো যাই হোক পুঁই শাক দেখো ভালো করে আগে কেটে নিচ্ছি। কেটে একটু ডাঁটাগুলো, মোটা ডাঁটাগুলো একটু দুভাগ করে নিয়েছি। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এদিকে কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর আমি কিছু বরবটি নিয়েছি, আর কিচ্ছু দেবো না। আর এর মধ্যে কোনো মাছের তেল, মাছের মাথা, চিংড়ি মাছ কোনো কিচ্ছু দেবো না, একদম নর্মালভাবে রান্না করব। তো যাই হোক ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি শাক সবজি সমস্ত কিছু। এবার আমি কড়াই বেশ খানিকটা তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু পাঁচ ফোড়ন দেবো তার সাথে, আর দুটো লঙ্কা। তো ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে দেখো আগে সর্ষে আর লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য পাঁচফোড়ন। আর কোনো কিছু মশলা আমি ব্যবহার করব না, একদম নর্মালভাবে করব, কেননা যেহেতু গরম একদম হালকা করে শাকটা রান্না করবো। তো যাই হোক ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি ভালো করে ডাঁটা, কুমড়ো, আলু, বরবটি সব একসাথে দিয়ে আগে কিছুক্ষণ শাকটা কিছুক্ষণ পরে দেবো। আগে একটু সবজিটা ভেজে নিলে খেতেও ভালো লাগে, আর ডাঁটাগুলো একটু নরম হয়ে যায়। সেসব ডাঁটা এমনিতেই নরম, একটু যাই হোক পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ডাঁটা সবজিগুলো আগে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া পরে কেটে রাখা শাকটার মধ্যে দিয়ে দেবো। পুঁই শাক খেতে কিন্তু দেখে ভালো লাগে, আরও ভালো লাগে চিংড়ি মাছ, মাছের মাথা, মাছের তেল, কাতলা মাছের তেল দিয়ে কিন্তু দারুণ লাগে। কিন্তু আজকে সেভাবে করবো না, একদম মশলা ছাড়া, কম মশলা তেল ছাড়াই করবো। এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে, কিন্তু আমি কষিয়ে নিয়েছি আগে, খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবো। দেখো এই দিস না, এইমাত্র ভাত খেয়েছে, কেন দিচ্ছিস ওগুলো? একটা গোটা মাছ খেয়েছে, ওকে দিয়ে ওগুলো শেষ করছে। চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, নামানোর সময় কিন্তু অতি অবশ্যই একটু একটা মাছ মিঙ্কিকে দিলাম, শাক জাতীয় জিনিসে মিঙ্কিকে দে দুটো, ওকে দে। লাগে, ভালো লাগে খেতে। তো দেখো কতটা দেখতে লাগছিল, আর নাড়াচাড়া করা বা কতটুকু হয়ে গেল। দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, এখনও কিন্তু খানিকক্ষণ হবে। এবার ওপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই যে চিনির মধ্যে কয়েকটা আবার নকুল দানাও ছিল, দেখো সেটাও পড়েছে। তো যাই হোক চিনিটা দিলে কিন্তু একটু ভালো লাগবে খেতে। তো যাই হোক আর একটু নাড়াচাড়া করলেই পুঁই শাক কিন্তু রেডি হয়ে যাবে। একদম ঝামেলা ছাড়া, কম মশলা দিয়ে পুঁই শাক কিন্তু দেখো রেডি হয়ে গেছে। দেখো একদম সব কিছু নরম হয়ে গেছে, পুঁই শাক কিন্তু একেবারে রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর কিচ্ছু কিন্তু এইভাবে একদম সিম্পলভাবে খেয়ে দেখবে দারুণ লাগে। যে পুঁই শাকটা একটা ছোট্ট থালায় নামিয়ে নিলাম। দেখো দেখতে কত ভালো লাগছে, খেতেও অবশ্যই ভালো হয়েছে। তোমরাও এভাবে সাধারণভাবে করে খেয়ে দেখবে ভালো লাগে।